মায়াপুর লঞ্চঘাট থেকে কিভাবে লঞ্চে করে ভাগীরথী ও জলঙ্গি নদীর কালো সাদা জল পেরিয়ে আপনি নবদ্বীপে যাবেন তার ভিডিওটা আপনি ভালো করে দেখুন এবং তার সঙ্গে একটি লাইক এবং শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। মায়াপুর থেকে নবদ্বীপ যেতে গেলে এইখানে আপনাকে টিকিট কাটতে হবে। টিকিটের মূল্য 10 টাকা। নবদ্বীপ ফেরিঘাট, নবদ্বীপ নদিয়া লেখা আছে। হুল্লোর ঘাট হইতে নবদ্বীপ যাওয়ার লঞ্চের ভাড়া 10 টাকা। গেটে টিকিট জমা দেবেন। মদ্যপান করে লঞ্চে ওঠা যাবে না। এইখানে বারংবার মাইকিং করা হচ্ছে, আপনারা শুনতে পাচ্ছেন যে পকেট মার হইতে সাবধান। তার মানে এখানে পকেট মার হয়। কিছু গাফিলতি আছে যারা এরা এখনো ঠিক করতে পারেনি, সে বারবার পাবলিকের উপরে ছেড়ে দিচ্ছে। আপনারা পকেট আপনি সামলে রাখেন, ওদের কোনো দায়িত্ব নেই। যাই হোক, কথায় কথায় আমরা লঞ্চের উপরে চেপে বসলাম আর আস্তে আস্তে রাত হয়ে গেছে অনেক। সেই জন্য রাতের অন্ধকারে জলের যে মোহনার আওয়াজ এবং চারিদিকে যে হোটেল এবং লাইটিংগুলো দেখা যাচ্ছে তা আপনাদের দেখাচ্ছি। দূর থেকে নবদ্বীপ দেখা যাচ্ছে এই লঞ্চ থেকেই, সেটা আপনাদের দেখাচ্ছি। গঙ্গা নদীর যখন মাঝামাঝি চলে এসেছি তখন শুধু এই লঞ্চের ভিতরে কিছু আওয়াজ, মানুষের নিজেদের গল্প শোনা যাচ্ছে আর শুধু লঞ্চের আওয়াজ ঢোক 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 শোনা যাচ্ছে। লঞ্চে করে মায়াপুর থেকে নবদ্বীপে আসতে 10 থেকে 12 মিনিট সময় লাগবে। আমরা এর মধ্যেই পৌঁছে গেছি, এখনও নামিনি, কিন্তু নবদ্বীপ লঞ্চের যে ঘাট সেই ঘাট আমরা দূরতে দেখতে পাচ্ছি। এই সামনেই চলে এসেছি, দেখতে পাচ্ছেন লাইট চারিদিকে ঝলমল করছে আর কিছুক্ষণের মধ্যেই আমরা নেমে পড়ব। এই নবদ্বীপ ঘাটে লঞ্চ লেগে গেছে এবং দেখুন কেমন করে এক জন করে নামছে এবং একটু পরে দেখুন খুব ভিড় একসঙ্গে হুড়মুড় করে নেমে যাবে। এই লঞ্চ থেকে নামার সময় অনেকে খুব তাড়াতাড়ি করে এবং তাড়াতাড়ি করার জন্য হুড়মুড় করে নামতে শুরু করে দেয়। ওদের বলবো যে আপনারা আস্তে আস্তে নামবেন, যে কোনো মুহূর্তে বিপদ ঘটতে পারে। এরপরে আপনারা এই রাস্তা দিয়ে এই দেখেন এইভাবে আপনাকে পুরো বাইরে বেরিয়ে আসতে হবে খেয়াঘাট থেকে। এইভাবেই মায়াপুর লঞ্চঘাট থেকে নবদ্বীপ লঞ্চঘাট আমার যে সফর এখানেই শেষ হলো। ধন্যবাদ।